আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি তৃণমূলেরই উপপ্রধানের, জানিয়ে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সন্দেশখালী দাপুটে বহিষ্কৃত নেতা শেখ শাহজাহান জেলে যাওয়ার পরে সন্দেশখালীতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। শেখ শাহজাহানের যে সমস্ত অনুরাগীরা রয়েছে তারা একত্রিতভাবে একটি গোষ্ঠী তৈরি করেছেন, অপরদিকে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামীরা আরেকটি গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরেই রয়েছে চাপা উত্তেজনা। গত কালীপুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর ওপর হামলাও চালিয়েছিল শেখ শাহজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। গত এক বছর আগে কানমারির ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এবার সন্দেশখালী রাজবাড়িতে প্রকাশ্যে জনসভায় মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে 50,000 ভোটে হারানোরও হুমকি দিয়েছেন তিনি। প্রকাশ্যেই জনসভা থেকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এমন হুঙ্কার দেওয়া প্রসঙ্গে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে আসলো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। 26-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোর বিসর্জন। 26-এর বিধানসভা নির্বাচন কারা কারা আমার ভালোবাসে তারা দেখবো আমি এইবারে, কারা কারা ভালোবাসে। 26-এর বিধানসভা নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোকে বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। দেখুন, এরা তো মানে বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কেন, ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।